سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কবর হাসরে তুমি যাও যদি নবীর দিদার তার মনে আদর ফাটাও ওই নবীর শানে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বিকামালিহি كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর ও সুজুদ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় আজকে পবিত্র জুমাতে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিনে গুরুত্বপূর্ণ একটি দিনে ফজিলতপূর্ণ একটি মাসে নবীজির উম্মত হয়ে আমাদেরকে পবিত্র জুমার মসজিদে আসার এবং বসার সুযোগ দান করেছেন সেই মহিলার গরিয়াম সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে সকলেই জবান খুলে কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরেছেন খুশি না বাজার পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মজলিস হলকে কোরআন হাদিসের মজলিস পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মসজিদ আল্লাহর ঘর পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদের জায়গা নাকি এর থেকে অন্য কোনো জায়গা আপনি দেখবেন শান্তির জায়গা নয় মসজিদে আসলে অটোমেটিকলি আপনার অন্তরটা প্রশান্তি এসে যায় নাকি শান্তি চলে আসে আখিরাতের কথা স্মরণ হয়ে যায় তখন ওরা মানুষগুলো পথের দিশারি হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদর্শগুলো চিনতে পারা যায়। এজন্য এই মসজিদে আমাদের বেশি বেশি দরকার আসা এবং বসা নাকি এই সমস্ত মসজিদ কোরআন হাদিসের মসজিদ এখানে নবী রাসূলের আলোচনা করা হয় কোরআন হাদিসের আলোচনা করা হয় যেই মজলিসের ভিতরে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেই মজলিসের ভিতরে রহমত নাযিল হতে থাকে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির মতো রহমতগুলো নাযিল করে দেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দা এখানে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা লেখতে থাকবে আর এই মজলিসের ভিতরে প্রত্যেকটা চতুর্থ দিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করে রেখেছে যাতে করে মিস্টার শয়তান যেন বান্দাকে কি ধোঁকা না দিতে পারে গুনাহের ভিতরে লিপ্ত না করতে পারে। এই জন্য এই মসজিদটার দাম অনেক বড় আল্লাহ তাআলার কাছে বড় একটা দামি মসজিদ নাকি এখানে গুনাহগার বান্দাগুলো গুনাহ মাফ করার জন্য আসে না যেই হোক আমরা হলাম রাসূল প্রেমিক নাকি আমরা হলাম কি রাসূল প্রেমিক আমাদের ভিতরে রাসূলের দরদ আছে না নাই রাসূলের মহব্বত আছে না নাই রাসূলের মহব্বত আছে বলে আমরা টুপি মাথায় দিয়েছি নাকি রাসূলের মহব্বত আছে বলে আমরা দাঁড়িয়ে রেখেছি রাসূলের মহব্বত আছে বলে আমি সুন্নতে পোশাক দাঁড়িয়েছি
রাসূলের মহব্বত আছে বিদায় মসজিদে ঢুকতে পেরেছি, রাসূলের মহব্বত আছে বিদায় আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, সবাই আমিন। মায়ার নবী দয়াল নবীকে পৃথিবীর ভিতরে যত ধর্মগণ সকলেই যত ধর্মের নাম বলবে সকলেই জেনে এক বাক্যে দয়াল নবী সত্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হিসেবে আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন। এটা শুধু আমরা মুসলমান না জানি না, এটা ইহুদিগণ, খ্রিস্টানগণ, বিধর্মীগণ সবাই জানে কি একজন নবী যার কোনো কি নাই, বুদ্ধি নাই, যার আল্লাহ তাআলা কি দিয়েছে, যাকে সত্য উপাধি দিয়েছে, নাকি যাকে আল্লাহ তাআলা সত্য উপাধি দিয়েছে যে ইনি কি সত্য নবী। হযরত ঈসা আলাইহিস সালামের পরে শেষ নবী আসবে পৃথিবীর ভিতরে, এটা শুধু আমরা জানি না অন্য ধর্মের লোকেরাও জানে। কথা বললেন, অন্য ধর্মের লোকেরাও জানে, শুধু আমরা জানি না যে ঈসা নবীর পরে পৃথিবীর ভিতরে কি শেষ নবীর আগমন ঘটবে। নবী আলাইহিস সালামের চোখ কেমন হবে, কান কেমন হবে, কপাল কেমন হবে, নবী আলাইহিস সালামের চেহারা কেমন হবে, নবী আলাইহিস সালামের গঠন কেমন হবে, দেহ কেমন হবে, এটা অন্য যে কিতাব রয়েছে যেমন তাওরাত এবং ইনজিলের ভিতরে কি নবীজির এই গঠন নিয়ে, নবীজির দেহ নিয়ে, নবীজির সিরাত নিয়ে আলোচনাগুলো ছিল। নবী আলাইহিস সালাম কোথায় অবস্থান করবে, কখন কোন জায়গার ভিতরে আবির্ভাব করবে, সব কিছু তাওরাত এবং ইনজিলের ভিতরে ছিল। মদিনার ভিতরে দুইটা গোত্র বসবাস করত। তাহলে আমরা জানি তাওরাতের অনুসারী যারা তারা হল কি ইহুদি, ইনজিলের অনুসারী তারা হল কি খ্রিস্টান, নাকি আমরা জানি না। আসমানি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছে, তাওরাতের অনুসারী হলো কি ইহুদি, আর ইনজিলের অনুসারী হলো খ্রিস্টান, নাসারা। এখন এই তাওরাত এবং ইনজিল কিতাবের ভিতরে নবী আলাইহিস সালাম কখন কোন জায়গার ভিতরে আসবে, আবির্ভূত হবে, নবীজির চেহারা কেমন হবে, দেহ কেমন হবে, চোখ কেমন হবে, নাক কেমন হবে, কপাল কেমন হবে, সব কিছু বিস্তারিত ভাবে কি এই কিতাবের ভিতরে ছিল। এখন এই কিতাবের নাম রেখেছেন বাইবেল। তাওরাত এবং ইনজিল এই দুইটা কিতাব এটা ছিল সুরিয়ানি ভাষায়। এখন এই কিতাবের ভিতরে নবী আলাইহিস সালামের গুণগান, নবী আলাইহিস সালামের সিরাতের বৈশিষ্ট্য অনেক কিছুই বাদ দিয়েছে। তাদের মন করা কিছু কিছু জিনিস এই তাওরাত এবং কি এই ইনজিলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আগের সেই সুরিয়ানি ভাষার কিতাব তাওরাত এবং ইনজিলের সেই পুরাতন নুসখা এখন পাবেন না। উলামায়ে কেরামরা চ্যালেঞ্জ করেছে যে আগের সেই তাওরাত এবং ইনজিল যেটার ভিতরে নবীজির সকল বিধানগুলো ছিল, নবী আলাইহিস সালামের সকল গুণাগুলো যে কিতাবের ভিতরে ছিল, সেটা এখন ইহুদি এবং খ্রিস্টানরা কি করেছে, পরিবর্তন করে দিয়েছে। যুগ ধরে তারা আস্তে আস্তে করে এই সমস্ত এই বিধিবিধানগুলো, নবী আলাইহিস সালামের এই গুণগানগুলো, এই আদর্শগুলো তাদের কিতাব থেকে, এই বাইবেল থেকে আস্তে আস্তে সরাই দিতেছে। তাহলে সেই পুরোনো নুসখাগুলো এখন পাওয়া যায় না। এখন বর্তমানে যে নাম দিয়েছে, একটা হলো ওল্ড টেস্টামেন্ট আর একটা নিউ টেস্টামেন্ট। এই সমস্ত এই গ্রন্থগুলির ভিতরে বহুত কিছুই পাওয়া যায় না। আস্তে আস্তে করে তাদের সুবিধা অনুযায়ী তারা নিজেরাকে এগুলা পরিবর্তন করে দিয়েছে।
মায়ার নবী, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বলবেন, আমি প্রশ্ন করব, জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্য নবী ছিল? কথা বলবেন না, এর ভিতরে কোনো সন্দেহ আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য নবী, এর ভিতরে কি নাই কোনো সন্দেহ নাই। সত্য নবী হিসাবে যদি নবীকে আমরা চিনি যে নবী সত্য, তাহলে নবীজির আদর্শ, নবীজির ভালোবাসা, নবীজির গুণগান আপনার কাছে আমার কাছে ভালো লাগবে নাকি? একটা মানুষ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে কি আপনি মানুষের ভালোবাসা আমরা অর্জন করবেন নাকি? তাহলে আমরা জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য নবী, যাদের ভিতরে এই সত্য নবী হিসাবে যারা চিনবে, জানবে, তাদের কাছে নবীজির কথাগুলো বলবে তাদের কাছে ভালো লাগবে নাকি? আর যাদের ভিতরে সন্দেহ থাকবে যে নবীজি কি বলছেন না বলছে, কি কইছেন না কইছে, কি আদর্শ না আদর্শ, এরকম যদি কেউ সন্দেহ থাকে, তাহলে তার কাছে হাজারো নবীজির আদর্শের গুণগান যদি আমি আলোচনা করি, তাহলে তারা কি এগুলা গ্রহণযোগ্য মনে করবে না, মানবে না। তাহলে আমরা জেনে নিলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সত্য নবী হিসেবে পৃথিবীর ভিতরে কি করেছেন? প্রেরণ করেছেন। এটা আমরা সবাই জানি। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাগুলো বলছেন, নবীর আদর্শের কথাগুলো যে বলেছেন, এই আদর্শ মোতাবেক যদি আমি চলতে পারি, তাহলে বোঝা যাবে যে নবী একজন সত্য নবী ছিল। এই জন্য নবীর প্রেম আমি পাগল হয়ে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সত্য নবী ছিল, এটা শুধু একটা দুইটা কিতাবের ভিতরে প্রমাণ না। এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে 3000-এর মতো কি কিতাব অবতরিত, লিপিবদ্ধ হয়ে গেছে। বুঝতে পারছেন? আমরা তো সন্দেহমূলক মানুষ, হুজুরে যে কথা বলে এটা হইতে পারে, সন্দেহ করি। তাহলে সন্দেহ করি আর না করি, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সত্য নবী ছিল, এই ব্যাপারে কয়টা? 3000-এর অধিক প্রমাণ কোরআন হাদিস থেকে লিপিবদ্ধ হয়ে গেছে, কিতাব আকার হয়ে গেছে। এমন কোন মুন্সির জীবন পাবেন, এমন কোন নেতার জীবনী পাবেন যে এত প্রমাণ স্বরূপ কিছু আছে? কয়েকটা প্রমাণ স্বরূপ কিছু কি থাকে, কিন্তু 3000-এর উপরে কিতাব কোরআন হাদিস থেকে উলামায়ে কেরামরা এটা কি কিতাব আকার হয়ে গেছে। তাহলে আসেন, আমরাই কি নবী আলাইহিস সালামকে সত্য নবী বলে চিনি, না খ্রিস্টানরা চিনত, ইহুদিরা চিনত? প্রমাণ কি বলবো? প্রমাণ দিতে হবে। নবী আলাইহিস সালাম তার বয়স হলো 12 বছর। কত বছর? 12 বছর। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স হলো 12, এই 12 বছর বয়সে তার চাচা আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে শাম দেশে ব্যবসা করার জন্য গেলেন। শাম দেশটা লেবানন, ফিলিস্তিন, জর্দান কয়েকটা জায়গা মিলে একটা দেশ, যাকে শাম দেশ বলা হয়। সিরিয়ার একটা কি প্রদেশ, সিরিয়ার কাছে কি অন্তর্বর্তী এলাকা। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে শাম দেশে ব্যবসা বাণিজ্যের জন্য চলে গেছেন। যাওয়ার পরে একটা জায়গা ছিল, যে জায়গাটার নাম হলো নাসতুরা নামক, বুসরা নামক একটা জায়গা। সেইখানে যখনই বুঝলেন আবু তালেব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুসরা
বুসরা নামক যখন এই জায়গায় বসলেন, সেখানে একটু অবস্থান করার জন্য তারা কি বিরতি দিচ্ছেন। সেখানে যাওয়ার পরে তারা একটু সেখানে কি বিরতি দিচ্ছেন, সেখানে একটু তারা থামছেন, বসলেন। আর এই বুসরা নামক জায়গার পাশেই ছিল খ্রিস্টানদের আস্তানা। খ্রিস্টানদের আস্তানা পাশে ছিল। যখন আবু তালিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওখানে অবস্থান করলেন, আর এই খ্রিস্টানদের আস্তানার ভিতর থেকে একজন খ্রিস্টান আস্তানার থেকে বের হয়ে গেলেন। বের হয়ে কাকে জানি খুঁজছে। লোকেরা জিজ্ঞাসা করে যে আপনি কাকে খুঁজতেছেন? সে কোনো কথা বলে না। খুঁজতে 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 আবু তালেবের যে কাফেলা ছিল, এই কাফেলার ভিতরে খুঁজতে খুঁজতে যায় দেখতেছে এই জায়গার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। সুবহানাল্লাহ। ওই কাফেলার ভিতরে এই খ্রিস্টান পন্ডিতজি সে অনেকেই অনেক কথা বলে যে কাকে খুঁজতেছেন, কিন্তু সে কোনো কথা বলে না। খুঁজতে খুঁজতে যায় দেখে যায় সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ। আর বলতেছে আমি একই খুঁজতেছি, আমি যাকে খুঁজতেছি আমি তাকে পেয়ে গেছি। এই খ্রিস্টান পন্ডিতজি সে কিভাবে জানলো এই কাফেলার ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন? বলেন তো, এই খ্রিস্টান পন্ডিত সে কিভাবে জানলো যে এই কাফেলার ভিতরে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে? অবশ্যই অবশ্যই তাদের কিতাবের ভিতরে কি ছিল যে মুহাম্মদ কোন সময় কোন এলাকার ভিতরে কখন কি করবে, অবস্থান করবে। বুঝলেন না? অবশ্যই ছিল না। ছিল কি তারা কি রাখছে, স্মরণ রাখছে যে ওই টাইমে অমুক সময় অমুক মাসে এই এলাকার ভিতরে কি সে অবস্থান করবে। এই একটা কারণ। আরেকটা হলো যে এই খ্রিস্টান পন্ডিতজি যখন এই বাণিজ্য কাফেলা এই বুসরা এলাকার ভিতরে অবস্থান করলো, তখন সেই ওই তার আস্তানার ভিতর থেকে দেখতেছে যে কাফেলা যখন আসতেছে তখন সমস্ত গাছপালা পর্বত পাহাড় পর্বতগুলো কাকে জানি সিজদা করতেছে। সুবহানাল্লাহ। সে দেখতেছে কি গাছপালা তরুলতা যা আছে, পাহাড় পর্বত যা আছে সবাই সিজদায় লুটে পড়েছে। সে চিন্তা করলো যে এটা ঈসা নবীর পরে, ঈসা নবীর পরে শেষ নবীর আগমন ঘটবে, আর আখির নবী ছাড়া অন্য কারোর জন্য এরকম গাছপালা সিজদা করতে পারে না। সে এই ভাবলো যে অবশ্যই অবশ্যই কি এই কাফেলার ভিতরে মুহাম্মদ অবশ্যই আছে। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসলো, আর তার চাচা আবু তালেবকে বলতেছে যে আপনি কি করেন, মুহাম্মদকে দেশে ফিরিয়ে দেন, মুহাম্মদকে দেশে ফিরিয়ে দেন। কারণ হলো সে যদি এখানে থাকে তাহলে তার জীবন নাশের কারণ হয়ে যেতে পারে। কারণ এই এলাকাটা হলো কি খ্রিস্টানদের এলাকা। এই এলাকার ভিতরে তার অনেক শত্রু রয়েছে। আপনি কি করে তাকে দেশে পাঠিয়ে দেন? তাহলে এই কথা এই পন্ডিতজি বলতে না বলতে
সাতজন কাফেরের একটা টিম চলে আসলো। আয়েশা এবার মুহাম্মদকে বুঝতেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতেছে। তখন এই পণ্ডিত খ্রিস্টান পণ্ডিত সেই জিজ্ঞাসা করতেছে যে আপনি কাকে করতেছেন, আপনারা কার জন্য আসছেন, কাকে বুঝতেছেন? তখন তারা বলল যে আমরা বুঝতেছি যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি এই কাফেরদের ভিতরে আসছে, একে হত্যা করার জন্য আমরা আসছি। নাউযুবিল্লাহ। তাহলে তাদেরকে জিজ্ঞাসা করবো যে আপনাদেরকে কারা পাঠাইছেন? তখন বলবো যে আমাদের নেতা আমাদেরকে পাঠাইছে মুহাম্মদকে হত্যা করার জন্য। এরা অবস্থা কোথা থেকে? সিরিয়ার শামস থেকে তারা কি এখানে অবস্থান করছে মুহাম্মদকে মারার জন্য। দেখেন বলা হলো যে এই সময় এই যে খ্রিস্টান পণ্ডিতজি যার কাছে কি এই কথা বলবো যে মুহাম্মদকে হত্যা করার জন্য কি আমরা আসছি, মুহাম্মদকে হত্যা করব। এখন এই পণ্ডিতজি খ্রিস্টান পণ্ডিতজি সে বলতেছে কি জানেন যে মুহাম্মদ হলো কি আল্লাহ তাআলার সত্যবাদী একজন নবী। তাহলে আল্লাহ তাআলার নবী যদি কি মুহাম্মদ হয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন কেমন বলে খ্রিস্টান এই পণ্ডিত, সে চিনছে যে নবী সে সত্যবাদী একজন নবী। সে বলতেছে তোমরা কি কাকে হত্যা করতে আসছো? আল্লাহ তাআলা পয়গম্বর নবীকে। তাহলে সে তো আল্লাহ তাআলার নবী নাকি? তাহলে আল্লাহ তাআলার নবীকে তোমরা হত্যা করতে আসছো, তোমরা হত্যা করতে পারবে না। যদি সে আল্লাহ তাআলার নবী হয়ে থাকে তাহলে অবশ্যই সেই আল্লাহ তাকে রক্ষা করবে, তোমরা চলে যাও। তাহলে এর দ্বারা কি বুঝলেন যে সেই জমানার খ্রিস্টান ইহুদি তারাও জানতো যে ইনি কি শেষ নবী, সত্যবাদী নবী। তারাও জানতো। মদিনার ভিতরে দুইটা গোত্র ছিল, একটা হলো বনি নজির আর একটা হলো বনি কুরাইজা। এই গোত্রের ভিতরে সব সময় যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, বুঝলেন? তারা অন্য অন্য গোত্রের সাথে যখন যুদ্ধ করে পরাজিত হতো তখন তারা বলতো যে আখিরি জামানার নবী আমাদের এখানে আসবে, আর আমরা এই নবীর সাথে মিলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করে তোমাদেরকে কি করব? পরাজিত করব, আর আমরা বিজয় অর্জন করব। আসলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকই কি সেখানে কষ্ট, এবং তারা জানতে পারলো যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফালাম্মা জাআ বিল বাইতি ক্বালু হাযা সিহরুন মুবিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে আসছে এটাও তারা জানতে পারলো, জানার পরও তারা মানল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থান করছে জানার পরও তারা কি করে না, মানে না। কিসের জন্য? সামান্য স্বার্থের কারণে, ক্ষুদ্র স্বার্থের কারণে নবীকে তারা মানতে পারে না। তারা চিন্তা করলো কি যে কিছু অর্থ করি পাই, যদি আমরা তার অনুসারী হয়ে যাই তাহলে এই অর্থ করি বন্ধ হয়ে যাবে, এই জন্য কি তারা মানল না। অথচ তারা জানতো সত্যই সেই একজন সত্যবাদী নবী, শেষ নবী, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সামান্য ক্ষুদ্র স্বার্থের কারণে কি নবীকে তারা মানতে পারে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাগুণ, যে আদর্শ আমাদের সমাজে আমরা বলি, আমরাও কি মানতে পারি না আমাদের স্বার্থের কারণে। আমি যদি দাঁড়িয়ে রাখি তাহলে আমার স্ত্রী কি বলবে নাকি? আমি সুন্দরী পোশাক তুমি মাথায় দিয়ে হাঁটি তাহলে আমাকে লজ্জা লাগবে, মানুষ আমাকে টিটকারি করবে। এই সমস্ত সামান্য ক্ষুদ্র স্বার্থের কারণেও আমরা কি করতে পারি না, নবীজির আদর্শ অনুযায়ী চলতে পারি না। সেই জমানার ভিতরে ইহুদি খ্রিস্টানরা যেভাবে পারত না, আমাদের সমাজের ভিতরে আমরা মুসলমান ওইভাবে পারি না। শুধুমাত্র কি কেউ লজ্জা দিবে, কি বলবে, এই কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির ভালোবাসায় অর্জিত হওয়ার তৌফিক দান করুন। সবাই আমিন।
নবীর রঙে রঙিন হয়ে আমরা কবর যেতে পারি। সবাই বলেন আমিন। তাহলে নবী আলাইহিস সালাতু সালাম যে সত্যবাদী নবী ছিল, এর দ্বারা আপনারা বুঝতে পারছেন যে সেই জমানা খ্রিস্টান, ইহুদি, নাসারা তারা কি জানতো যে নবী, শেষ নবী, আখির নবী আসবে এবং কি এসে দাওয়াত দিবে, দাওয়াতি কাজ করবে, তারা কি জানতো? কিন্তু তারা জানার পরও তারা মানে না। এই জন্য আমরা জানার পরে আমরা যারা না মানি, তাহলে এই জানার কোনো কি নাই, ফায়দা নাই। জানার পরে কি করতে হবে? মানতে হবে, নাকি? জানার পর আমাদের মানতে হবে। আমরা প্রত্যেকেই আমরা কি মানব। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম, ঈসা আলাইহিস সালাতু সালাম তার কওমদেরকে দাওয়াত দিয়েছেন যে আমি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী, সত্যবাদী নবী। আর তার অনুসারীদেরকেও বলছেন যে আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে কি আহমদ, যার নাম কি আহমদ থাকবে। তাহলে সেই ঈসা নবীও কি তার কওমদেরকে বলে গেছে যে হ্যাঁ, পৃথিবীতে এমন একজন নবী আসবে যার নাম হবে কি আহমদ। আহমদ শব্দের অর্থ কি? প্রশংসিত একজন কি ব্যক্তি, পৃথিবীতে আগমন করে। তাহলে নবী আলাইহিস সালামের জীবনী সিরাত সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া হইল, নাকি? যে আমরা শুধু নয়, আপনি অন্য অন্য ধর্ম বলিদের আগে জিজ্ঞাসা করবে যে মুহাম্মদ কি, তারা এক বাক্যে বলবে যে মুহাম্মদ সত্যবাদী একজন কি প্রেরিত মানুষ, প্রেরিত নবী। এর ভিতরে কি কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা মনে আছে সুন্নাত নামাজ আদায় করুন।